আছেন তারা জানেন আমি এসপিডব্লিউর সাথে এখনও আছি, এবং যখন ছিলাম পদ আমার কী ছিল, আমি কী ছিলাম, আমি কি করছি সেটা আপনারা ভালো বলতে পারবেন। পদ কোনো ফ্যাক্টর না। আমি পদ কেন ফ্যাক্টর না বলতেছি, আমরা যেটা বলতেছি এই অনুষ্ঠানের শুরুতে এবং এই অনুষ্ঠানে যারা আমরা আছি তারা অনেকবার শুনছি একটা কথা, সেটা হলো যে আপনার অরাজনৈতিক অলাভজনক একটা প্রতিষ্ঠান। এখন যদি আমাকে পদমর্যাদায় বসানো না হয়, আমাকে পদ দেওয়া না হয়, আর এটার কারণে যদি আমি মনোক্ষুণ্ণ হই, তাহলে তো এটা অলাভজনক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান হল না। প্রথম কথা হইল স্যাক্রিফাইস, আত্মত্যাগ। আপনি সংগঠিত করার জন্য কাজ করতেছেন। আবার যদি সেই কথায় ফিরে আসি যে ইউনিটি ইজ দ্য পাওয়ার, কখন যখন আমরা ইউনাইটেড থাকবো, যখন সংগঠিত থাকবো, তখন হইল ইউনিটি দ্য পাওয়ার। এখন সেই জায়গাটায় যদি কাজ করতে হয়, তাহলে যেটা করতে হবে প্রথমত আপনি কেন এখানে আসছেন সেটা, যেমন আমি যে সংগঠনটার সাথে এখনো আছি, আপনাদের সংগঠনের সাথে আজকে আমাকে বলা চলে যে আপনাদের সংগঠনের সাথেও আছি, কারণ যেহেতু আপনারা বলতেছেন আমি প্রধান উপদেষ্টা। সো হয়তো আপনাদের সংগঠনের সাথে আমি ফিজিক্যালি আজকের মতো সবসময় উপস্থিত থাকতে পারবো না, বাট যদি কোনো পরামর্শ, আমার কোনো দিক নির্দেশনা, যেহেতু দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করতেছি, আমি আপনাদের একজন কলিগ, যদি আমার কোনো পরামর্শ, কোনো দিক নির্দেশনা আপনাদের কোনো উপকার করে, বা আপনারা কোনো একটা ডিসিশন মেক করে, যদি দুইটা ডিসিশনের মধ্যে অনেক সময় হয় কি, আমরা যারা এখানে বসে আছি তারা অনেক সময় নিজেরাই অনেক কাজ করি, কিন্তু তারপরে সিনিয়রদের কাছে যাই। তখন যাই ভাই, যখন আমি মনে করি যে আমার কাছে দুইটা ডিসিশন, আমি একটা ডিসিশনও বুঝতে পারতেছি না, দেন আমি আমার সিনিয়রের কাছে যাই, সেটা হোক ভাই হোক স্যার, তার কাছে গিয়ে বলি যে এই দুইটা ডিসিশন আমার কাছে আছে, এইদিকে যাবো না এইদিকে যাবো। দেন উনি একটা ডিসিশন দেয় যে ভাই ওকে এইদিকে গেলে মনে হয় ভালো হবে। এইভাবেই তো আমরা সাধারণত ফ্যাক্টরিতে ডিসিশন করে মেক করি। এবং আজকে আমরা যারা এখানে বসে আছি, কালার মাস্টার, বা সবাই হয়তো বা কালার মাস্টার না, কালার মাস্টার হিসেবে লাইফ শুরু করছে, তারপরে এখন অন্য পজিশনে কাজ করতেছে, এটা কোনো বিষয় না। আমি আমার লাইফ শুরু করছি, আমার ক্যারিয়ার শুরু করছি আমি ডিজাইনার হিসেবে। আমি ফার্স্ট লাইফ আমি শুরু করছি ডিজাইনার হিসাবে, সেখান থেকে এখন কিছুই করি, এখন কাজ করি, আমার কলিগরা কাজ করে, আমি শুধু তাদেরকে সংগঠিত রাখার চেষ্টা করি, এটাই আমার কাজ। সো সংগঠনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো সংগঠিত রাখা এবং সংগঠিত থাকা। যখন কোনো সংগঠনে আপনার কলিগ আপনার চাইতে সিনিয়র পজিশন হোল্ড করে, সে মনে করেন আমি আর ফারুক ভাই একই পজিশনে কাজ করি, ফারুক ভাই কোনো একটা ফ্যাক্টরির জিএম, আমি কোনো একটা ফ্যাক্টরির ডিজিএম। এখন কোনো কারণে ফারুক ভাই আমার থেকে উপরে হলেও সংগঠন মনে করতেছে এই লোকটা যদি এই সংগঠনের কর্মধার হয়, তাকে তার লিডিংয়ে এই সংগঠনটা ভালো চলবে। এটা কিন্তু কোনো অপরাধ না, কারণ সংগঠিত হওয়ার পাওয়ার, সংগঠিত রাখার পাওয়ার এবং নেতৃত্ব দানের পাওয়ার সবার কি একরকম ভাই? আপনি একটু কথা বলবেন প্লিজ। আমি কিন্তু এখানে মতামত শেয়ার করার জন্য আসছি, আমি খুব জ্ঞানী মানুষ, বিষয়টা এরকম না। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে কথা বলার, আপনারা কথা বলার অধিকার দিচ্ছেন, এই যে আজকে ডাকছেন কথা বলার অধিকার দিচ্ছেন, যার কারণে আপনাদের সাথে কথা বলতেছি। আপনার আমার কথার ভুলভ্রান্তি থাকতে পারে, বোঝার ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা সেগুলি বলবেন। আমি জাস্ট আমার মতামত শেয়ার করার জন্য আসছি, আমার নলেজ শেয়ার করার জন্য আসছি। সুতরাং আমরা যেটা বলতেছিলাম, আমরা তখন সিনিয়রদের কাছে যাই যখন আমি ডিসিশন মেক করতে পারি না, আমি কনফিউজ থাকি, তখন আমার সিনিয়রের কাছে যাচ্ছি যে আমার কাছে তিনটা ডিসিশন আছে, এটা এরকম, এটা এরকম, এটা এরকম। সো সিনিয়র যেহেতু বেশি দেখছে, বেশি জানে, আমি এটা বিশ্বাস করি, যার কারণে সে এই ডিসিশনটা আমাকে একটা ফিডব্যাক দিতে পারে যে ওকে ভাই এইদিকে যাও, দ্যাট উইল বি বেটার। আমরা সেই দিকে যাচ্ছি। এখন এখানে বিষয়টা হইল, এই সংগঠন করতে যায় হয়তো দেখা যাবে যে একজনের কাজের এক্সপিরিয়েন্স 25 বছর, সে 25 বছর মাস্টার হিসাবে কাজ করতেছে, আমি জানি না হয়তো এখানে এরকম লোক আছে, কিন্তু যে লোকটা সংগঠনের সভাপতি, যার নেতৃত্বে সংগঠনটা চলবে ভবিষ্যতে, তার কাজের অভিজ্ঞতা 15 বছর, কিন্তু তার নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে। নেতৃত্ব দেওয়ার গুণাবলী কিন্তু সবার না। আমরা যেটা দেখি রাজনৈতিক সংগঠন বলেন বা অন্যান্য সংগঠন বলেন, সব সংগঠনে নেতৃত্ব দেওয়ার অনেকের কোনো ক্ষমতা থাকে, কিন্তু লিডার একজন থাকে, এবং সেই লিডারের ফলোয়ার যতদিন ঠিক থাকবে ততদিন পর্যন্ত সংগঠন থাকবে। লিডারের নেতৃত্ব মিনস আপনারা যখন লিডার চাইলে নেতৃত্ব মানাতে পারবে না, নেতৃত্ব যারা মানবে তাদেরকে মানতে হবে।
এটা শুধুমাত্র লিডারের গুণাবলী না, যারা লিডারকে ফলো করবে তাদেরও গুণাবলী, যে তারা কতটা লিডারকে ফলো করতেছে। এখন আমরা যেটা দেখি, আমি আসি যদি দ্বিতীয় ধাপে, এখানে একটা প্রশ্ন থাকে, অনেকেই চিন্তা করে এই সংগঠনের সাথে থাকলে আমার কি লাভ। আপনারা বলেন তো, আজকে যারা এখানে আসছেন কিংবা আমি আসছি, আমি 60-70 কিলোমিটার দূরে থেকে আসছি, আরও অনেকেই এরকম আসছে, এখানে এই সংগঠন থেকে কাউকে গাড়ি ভাড়া দিচ্ছে ভাই? আপনাদের সবার পরিবার আছে না? কেন সেই পরিবার রেখে আপনারা এখানে আসছেন? সবাই একত্রিত থাকার জন্য, একটা ছায়ার নিচে থাকার জন্য, একটা প্ল্যাটফর্মে থাকার জন্য। এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। সো যদি এটা উদ্দেশ্য হয়, তাহলে লিডারকে তার ভুল ত্রুটি না ধরে, বা ভুল ত্রুটি আমরা যেভাবে ধরি সেইভাবে না ধরে আমরা তাকে দিক নির্দেশনা দেই। যদি আপনি মনে করেন যে আপনার লিডার ভুল করতেছে, আমরা তাকে বলতে পারি, এই যে উপদেষ্টা মণ্ডলী আছে, কার্যকরী কমিটি আছে, তারা লিডারকে বলবে যে ভাই এদিকে না, এদিকে গেলে এটা বেটার হবে, যেটা আমরা আমাদের কার্যক্ষেত্রে করে থাকি। আমি একটু, এটা তো বললাম আমার গতানুগতিক কথা, আমি যদি একটু মানে ইসের কথায় যাই, মানে সাংগঠনিক কথায় যাই, সংগঠনের মূল প্ল্যাটফর্মের যে মূল কাজ, সেটা হলো সংগঠিতকরণ এবং এই সংগঠনের গুরুত্ব। এখন সংগঠনের গুরুত্বটা কীরকম? একটা সংগঠন ইটস লাইক এ শিপ, মানে এটা একটা জাহাজের মতো বা একটা ফ্যাক্টরির মতো। আপনার যারা জাহাজ সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে, জাহাজে কিন্তু একজন ক্যাপ্টেন বা মাস্টার থাকে, কিন্তু জাহাজ কি ক্যাপ্টেন বা মাস্টার চালায়? জাহাজ নিচে ইঞ্জিন চালায় একজন, উপরে হুইল কন্ট্রোল করে আরেকজন, এবং এর আদার্স কার্যকরী লোকজন থাকে অন্য, কিন্তু মাস্টারের দিক নির্দেশনায় চলে।